আচ্ছা, আমরা হচ্ছে প্রথম অধ্যায় নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো প্রথম অধ্যায়ে আমি টেকনিক্যাল প্রকাশন নিয়ে একটা ম্যাথ সলভ করবো, ঠিক আছে? টেকনিক্যাল প্রকাশনে একটা ম্যাথ আছে, এটাতে একটু তোমাদের ঝামেলা হতে পারে। একবার বাকি সব ম্যাথ কিন্তু সেম, ঠিক আছে? বলা হচ্ছে কি উদাহরণ 5 বলা হচ্ছে কি নিচের বর্তনীতে আর এর মান কত। এটা হচ্ছে 5 নম্বর ম্যাথটা। নিচের বর্তনীতে আর এর মান কত এবং হচ্ছে কি E12 সিরিজ হতে সঠিক মানটি নির্ণয় করো, ঠিক আছে? এই ম্যাথটা হচ্ছে আমরা করবো। হ্যাঁ, উদাহরণ 5 এটা হচ্ছে কি বলছে যে আর এর মান কত এবং হচ্ছে E12 সিরিজ হতে এর মান নির্ণয় করার জন্য, ঠিক আছে? তো এই ম্যাথটা যদি আমরা করতে চাই, হ্যাঁ, তাহলে একটা বর্তনী দেওয়া আছে। এটা হচ্ছে কি টেকনিক্যাল পাবলিকেশন, ঠিক আছে? টেকনিক্যাল পাবলিকেশনের एग्जांपल 5 একটা সার্কিট চিত্র দেওয়া আছে। সার্কিট চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে আর, এই জায়গায় হচ্ছে ভোল্টেজ কত দেওয়া আছে 10 ভোল্ট, অর্থাৎ ডিসি সোর্স 10 ভোল্ট একটা সেল সংযোগ করা আছে এবং 4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে কি প্রবাহিত হচ্ছে। তাহলে এইখান থেকে বলছে কি এই আর এর মান কত, এই আর এর মানটা বের করতে হবে। একবারে সহজ এবং কি E12 সিরিজ, ঠিক আছে? E12 সিরিজের সঠিক মান নির্ধারণ করো। তাহলে আমরা কি জানি, এটা ডিসি সোর্স নরমাল কি সিরিজ সার্কিট, একবারে সিম্পল। তাহলে I ইকুয়াল কি জানি, I ইকুয়ালস টু B বাই R। ওহম স্টেটমেন্ট থেকে আমরা জানি I ইকুয়াল কি জানি B বাই R, ঠিক আছে? তাহলে B এর ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে 10 ভোল্ট, আর কারেন্টের ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে আমাদের 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে যদি আমি অ্যাম্পিয়ার নিতে চাই তাহলে কি করতে হবে, ছোট থেকে বড় এককে যাব। তাহলে কি গুণ সরি, যেহেতু মিলি এম্পিয়ার থেকে কি করব আমরা এম্পিয়ারে যাব, ঠিক আছে? 10 ইনভার্স 3 দিয়ে গুণ করব বা হচ্ছে কি 1000 দিয়ে ভাগ করব 4 কে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি এই মিলি থেকে এম্পিয়ারে চলে গেল। তাহলে দেখো তোমরা 4 কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 2.5, আর 10 ইনভার্স 3 যদি উপরে চলে যায় তাহলে কি 10 কিউব হয়ে যাবে। তাহলে কি আমি লিখতে পারি 2.5 ইনটু 10 কিউব ওহম, ঠিক আছে? এই 10 কিউবের পরিবর্তে আমরা কি নিয়ে আসতে পারি, কিলো নিয়ে আসতে পারি। তাহলে আমি লিখতে পারি 2.5 কিলো ওহম, ঠিক আছে? তাহলে এটা কি আমাদের রেজিস্টরের মান নির্ণয় শেষ, ঠিক আছে? এবং আরেকটা জিনিস ফাইন্ড আউট করতে বলছে, সেটা হচ্ছে কি এইটা হচ্ছে কি সিরিজ E12 সিরিজ হতে সঠিক মানটি নির্ধারণ করা লাগে বলছে। আচ্ছা, যদি বলা হয় যে E12 সিরিজ, ঠিক আছে? তাহলে E12 সিরিজ যদি বলা হয় তাহলে মনে রাখতে হবে কি আমাদের টলারেন্সটা হচ্ছে কি রূপালী রঙের একটা টলারেন্স আছে। যদি বলা হয় E12 সিরিজ তাহলে কি বলতে হবে E12 সিরিজ, হ্যাঁ, E12 সিরিজ মানে হচ্ছে কি সিলভার কালার, হ্যাঁ, সিলভার কালারের টলারেন্স। আচ্ছা, E12 সিরিজ মানে হচ্ছে কি সিলভার কালারের টলারেন্স। আমরা কি জানি সিলভারের টলারেন্স কি জানি, সিলভারের টলারেন্সের মান কত হয়ে থাকে, সিলভার কালারের টলারেন্সের মান হয়ে থাকে প্লাস মাইনাস 10%, ঠিক আছে? তাহলে আমরা কি করব, একবার প্লাস করে দেবো আর একবার কি মাইনাস করে দেবো। তাহলে কি আমার এই রেজিস্টারটা যেটা আছে রেজিস্টারের কি মানটা সঠিক মানটা বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, ম্যাক্সিমাম ভ্যালু বের করলাম। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল আমাদের কি ছিল, এটা 2.5 কে রেজিস্টারের মান ছিল, 2.5 ইনটু 10 কিউব লিখলাম প্লাস 10%, ঠিক আছে? প্লাস 10% অফ কি 10% অফ 2.5 ইনটু 10 কিউব মানে কি 2.5 ইনটু 10 কিউব প্লাস হচ্ছে কি 10%, মানে এটা কি 10% করছি, এইভাবে লিখলাম আর কি, কোনো সমস্যা নাই। 2.5 ইনটু হচ্ছে কি 10 কিউব, এটাকে যদি আমরা 10% করি তাহলে কত আসবে, যদি আমরা 10% করি তাহলে কি 0.25 আসে, ঠিক আছে? এই 2.5 এর এক হলো কি 10% করে 0.25 ইনটু 10 কিউব চলে আসবে, ঠিক আছে? তাহলে কি আসবে 2.5 ইনটু 10 কিউব। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি আসবে 2.5 আর 0.25 মানে কি 2.75 আর প্লাস হচ্ছে কি 10 কিউব। ওকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। অথবা এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 2.75 ইনটু হচ্ছে কি 2.75 কিলো ওহম, ঠিক আছে? অথবা এটাকে আবার আধুনিক পদ্ধতিতে লেখা যায় 2K75, ঠিক আছে? এটাকে এভাবে লেখা যায়
বুঝতে পারছো? আচ্ছা, এটা ম্যাক্সিমাম ভ্যালু। তো মিনিমাম ভ্যালু হচ্ছে আমরা কি করবো, সেম মিনিমাম ভ্যালুর জন্য যা কি করবো, জাস্ট মাইনাস করে দেবো। তাহলে কি মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু যদি আমরা, তাহলে কি এক্স্যাক্টলি মানটা কত পেয়েছিলাম, 2.5 ইন্টু 10 কিউব, জাস্ট প্লাস করে দেবো। প্লাস করলে কি প্লাস 10% অফ 2.5 ইন্টু 10 কিউব, ঠিক আছে? তাহলে 2.5 ইন্টু হচ্ছে কি 10 কিউব, তাহলে এটাকে 10% করলে কত আসে, 0। মিনিমাম ভ্যালু যেহেতু আমরা কি মাইনাস করতে হবে, হ্যাঁ মিনিমাম ভ্যালুর জন্য কি করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস 0.25 ইন্টু হচ্ছে কি 10 কিউব। তাহলে এইখান থেকে যদি আসে তাহলে কি হবে, 2.25 ইন্টু 10 কিউব ওহম। তাহলে এটাকে আবার কি এই 10 কিউবের পরিবর্তে লেখা যায় কিলো, 2.25 কিলো ওহম, ঠিক আছে? এটাকে আবার লেখা যায় আধুনিক পদ্ধতিতে 2K25 ওহম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কি এই ম্যাথটা ছিল এই ব্যতিক্রমধর্মী। বাদ বাকি আমাদের হচ্ছে কি সব ম্যাথেই কিন্তু একই, ঠিক আছে? মানে রেজিস্টারের যত বই আছে, হক পাবলিকেশন, টেকনিক্যাল, আরএস সবই কিন্তু একই, ঠিক আছে? তো ওভারঅল হচ্ছে আশা করা যায় সোল্ডারিং এর যে কালার কোডের যে ম্যাথ আছে রেজিস্টারের সবগুলাই পারা যাবে। তো এই ম্যাথগুলো আসলে কি সংক্ষিপ্ততে আসতে পারে, ঠিক আছে? আর যদি রচনামূলকে দেয় তাহলে রচনামূলকে দিতে পারে।